আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব রাবিয়া বসরির ইবাদত সম্পর্কে। হযরত রাবিয়া বসরি দিন-রাত মিলিয়ে 1000 রাকাত নামাজ পড়তেন। রাতে তিনি তার ঘরের ছাদের উপর চলে যেতেন। এইভাবে প্রার্থনা জানাতেন, হে আমার প্রভু, তারাগুলি দীপ্তিমান হয়ে জ্বলছে, লোকদের আখিগুলো নিদ্রায় অন্ধ হয়ে আছে, রাজাগণ তাদের দ্বারগুলি বন্ধ করে দিয়েছে, প্রেমিকগণ তাদের প্রেমিকাকে নিয়ে প্রেমের আলাপ করতেছে, আর এখানে আমি একাকী রয়েছি তোমার সঙ্গে। এরপর তিনি ইবাদত শুরু করতেন। তিনি যখন দেখতেন রাত্রি ভোর হতে চলছে, তখন তিনি প্রার্থনা করতেন, হে আল্লাহ, রাত্রি শেষ হয়ে গেল, আমার জানার কতই না স্বাদ তুমি আমার প্রার্থনা কবুল করলে কিনা। তুমি আমাকে জীবন দান করেছো, আমার প্রতি খেয়াল রেখেছো। তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো, তবু আমি তোমার প্রতি আমার অন্তরের ভালোবাসার টানে তোমাকে ত্যাগ করে যাব না। হে আমার আনন্দ, আমার বন্ধু, আমার আশ্রয়দাতা, আমার পালনকর্তা, তুমি আমার পরাণ সখা। তোমাকে পাওয়ার বাসনায় তোমাকে জীবিত রেখেছো, তোমাকে পাওয়ার বাসনায় আমাকে জীবিত রেখেছো। কতই না দান তোমার পেয়েছি, তোমার ভালোবাসায় আমার কামনা, আমার পরম সুখ। তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি যে মরুভূমিতে ফুল ফোটাও, তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো, তাহলে আমার সুখ পরিপূর্ণ হয়েছে। ওগো আল্লাহ, তুমি কি সেই হৃদয়কে জাহান্নামে জ্বলাবে যে তোমাকে ভালোবাসে? অদৃশ্য কণ্ঠে আওয়াজ এলো, আমি তা কখনোই করব না। তুমি আমার সম্বন্ধে মন্দ ধারণা করো না। একদিন হাসান বসরি রহমতুল্লাহি আলাই রাবিয়াকে বললেন, এখন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। রাবিয়া বললেন, আমার দেহ নেই, অস্থি নেই, আমি স্বাধীন নই, আমি আল্লাহ পাকের অধীনে নগণ্য এক বন্দী। আমার বিবাহের আলোচনা তার সঙ্গে করা উচিত। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বললেন, রাবিয়া, তুমি এমন উচ্চ স্থানে কেমন করে উঠলে? তিনি বললেন, আমি সমগ্র জগতের আরামকে আল্লাহ পাকের জন্য বিলীন করে দিয়েছি। হাসান বসরি রহমতুল্লাহি আলাই বললেন, তুমি আল্লাহ পাককে কেমন করে চিনলে? তিনি বললেন, আল্লাহ পাক আমার অন্তরে উদয় করে দিয়েছেন, কারণ আমি জীবিকা অর্জনের জন্য কয়েক আটি সুতা কেটে বিক্রয় করে 2 দিরহাম মূল্য পেয়ে 1 দিরহাম ডান হাতে আর 1 দিরহাম বাম হাতে গ্রহণ করেছি, এই ভয়ে 2টি দিরহাম এক হাতে লইলে বেশি দেখে লোভ হবে, আমাকে সুপথ ছাড়াইয়া বিপদে নিয়ে যাবে। ইহাই আল্লাহ আমাকে ইহাই আমার আল্লাহকে পাওয়ার পথ। রাবিয়া বললেন, একদিন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, রাবিয়া, তুমি কি আমাকে ভালোবাসো? আমি বললাম, এমন কোন মুসলমান কি আছে যে আপনাকে ভালোবাসে না? কিন্তু আল্লাহ পাকের মুহাব্বত আমার অন্তরে এমন ভাবে জড়ায় গিয়েছে, যেখানে অন্য কারো ভালোবাসার স্থান পায় না। রাবিয়া বললেন, আল্লাহর মুহাব্বত 18,000 আমলের সামনে দিয়ে ঘুরতে থাকে, যার ইচ্ছা এক চুমুক পান করে, আর কোটি কোটি মানুষ উহার দিকে ফিরেও চায় না। তখন আল্লাহর জিনিস আল্লাহর সহিত মিলিত হয়ে যায়। তখন আল্লাহর দরবারের হতে ঘোষণা করা হয়, আল্লাহ পাক তাহাদিগকে ভালোবাসেন যাহারা আল্লাহকে ভালোবাসেন। এক সময় রাবিয়া একাধিক ক্রমে 7 দিন রোজা রেখে সারা রাত জাগ্রত থেকে ইবাদতে মশগুল ছিলেন। অষ্টম রাতে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়লেন। এর মধ্যে এক ব্যক্তি এক পেয়ালা খাদ্য এনে দিয়ে গেল। রাবিয়া উহা হাতে নিয়ে নিকটে রেখে বাতি জ্বালাইতে গেলেন। একটি বিড়াল এসে পেয়ালাটি উল্টাইয়া ফেলে দিল। তিনি ভাবলেন, পানি দ্বারা ইফতার করব। পানি আনলেন, বাতিটি নিভে গেল। পানি পান করার জন্য অন্ধকারে গ্লাসের দিকে হাত বাড়ালেন, পানি পড়ে গেল, গ্লাসটি ভেঙে গেল। তিনি আহ বলার সাথে সাথে ঘর বাড়ি জ্বলে যাওয়া উপক্রম হলো। তিনি বললেন, ইয়া আল্লাহ, আমি নিরীহ অক্ষম বেচারির সঙ্গে আপনি ইহা কেমন ব্যবহার করতেছেন? তখন গায়েবী আওয়াজ আসলো, রাবিয়া, তুমি চাইলে সারা দুনিয়ার নিয়ামত আমি আজই তোমাকে দান করব, কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে ছিনায় নিয়ে যাব। রাবিয়া বললেন, এই নসিহত শোনার পর আমি দুনিয়া হইতে আমার মনকে বিচ্ছিন্ন করে নিয়েছি। কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করতেছি। আল্লাহ পাকের নিকট প্রার্থনা করতেছি, ইয়া আল্লাহ, আপনি আমাকে আপনার প্রতি এমন ভাবে মশগুল রাখেন যেন কেহ আমাকে আপনার দিক হতে ফিরাইতে না পারে।
হযরত রাবিয়া সর্বদাই রুদন করতেন। লোকেরা তাকে প্রশ্ন করত, আমরা তো প্রকাশ্যে আপনার কোনো রূপ দেখি নাই, তবু আপনি দিবারাত্রি কেন এত রুদন করতে থাকেন? তিনি উত্তর দিতেন, হ্যাঁ, আমার প্রকাশ্যে কোনো রূপ নেই, কিন্তু অন্তরে এমন একটি রূপ আছে যা দুনিয়ার কেউ উহার চিকিৎসা করতে পারবে না। আমি নিজেকে সর্বদাই ব্যথিত অবস্থায় রাখতেছি, যেন উহার ওই উসিলায় আল্লাহ পাক আমাকে মাফ করে দেন। মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে, তুমি আমার দরবারের উপযুক্ত হও নাই। লোকে জিজ্ঞেস করলো, গুনাহগার ব্যক্তি তওবা করলে আল্লাহ পাক তার কবুল করেন কিনা? রাবিয়া বললেন, আল্লাহ পাক তওবার তৌফিক না দেওয়া পর্যন্ত গুনাহগার তওবাই করতে পারে না। মুখে ইস্তেগফার পড়াই তওবা হয় না। আল্লাহর দিকে পথ পেতে হলে মনের প্রয়োজন, মন জাগ্রত হলেই আর কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন থাকে না। সত্যিকারের তওবা হলো খাঁটি মনে আল্লাহ পাকের দরবারে নিজের গুনাহের জন্য অনুতপ্ত করে রুদন করে ক্ষমা প্রার্থনা করা, পুনরায় ওই গুনার কাজ না করার দৃঢ় প্রতিজ্ঞা করাই প্রকৃত তওবা। ইহাই আল্লাহ পাক কবুল করেন। কয়েকজন বুজুর্গ লোক রাবিয়ার সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি বললেন, আপনারা কে কি উদ্দেশ্য আল্লাহ পাকের ইবাদত করেন? একজন বললেন, বড় ভয়ঙ্কর 7টি দুজকের উপর দিয়ে পার হয়ে সকলেরই যেতে হবে, সেই ভয়ঙ্কর শাস্তির ভয়ে আমি আল্লাহ পাকের বেহেশতের আশায় আল্লাহর ইবাদত করছি। সেখানে বড় মনোরম শান্তির ব্যবস্থা রহিয়াছে। আল্লাহ পাক নিজেই ওয়াদা করেছেন। রাবিয়া বললেন, আচ্ছা, যদি বেহেশত দুজক না থাকতো তবে কি আমরা তার ইবাদত করতাম না? আল্লাহ পাক কি এমন উপযোগী নয়? তার এমন কোনো গুণ কি নেই যে যার কারণে তার ইবাদত করা আমাদের কর্তব্য হয়? বড় নিকৃষ্ট সেই ব্যক্তি যে কোনো কিছুর ভয়ে অথবা লাভের আশায় আল্লাহর ইবাদত করে। কয়েকজন দরবেশ রাবিয়াকে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাকের নিকট কি আপনার কোনো কামনা নেই? রাবিয়া বললেন, আল্লাহ পাকের সন্তুষ্টিই আমার কামনা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি রাবিয়ার রূপ অবস্থা শুনে তাকে দেখতে গেলাম। সেখানে গিয়ে দেখি বসরা শহরের বড় ধনবান এক ব্যক্তি একটি টাকার থলি হাতে নিয়ে রাবিয়ার ইবাদতখানার দরজায় দাঁড়ায় কাঁদতেছে। আমি তাকে বললাম, কাঁদেন কেন? তিনি বললেন, এই সংসার ত্যাগিনী যুগের শ্রেষ্ঠ বুজুর্গ নারীর জন্য কাঁদতেছি। এই বুজুর্গের বরকতময় ছায়া আমাদের উপর হতে উঠে গেলে আমরা সব মানুষ ধ্বংস হয়ে যাব। তাই তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি, কিন্তু গ্রহণ করে কি না সেই ভয়ে ভয়ে পেশ করতে সাহস পাই না। আপনি একটু সুপারিশ করলে হয়তো গ্রহণ করতে পারেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাই লোকটার আকাঙ্ক্ষা রাবিয়াকে জানালেন। রাবিয়া বললেন, আমি এমন মাওলাকে চিনেছি যিনি তার নাফরমান বান্দার জীবিকা বন্ধ করেন না আর নিজের আশেক প্রেমিকাদেরকে খাদ্য পানি ব্যতীত জীবিত রাখেন। তাই মানুষের নিকট আমি কোনো কিছুর আশাও করি না। যার মাল হালাল যার মাল হালাল কি হারাম সে সম্বন্ধে আমার কিছুই জানা নেই, তার মাল আমি কেমন করে গ্রহণ করি? সুফিয়ান রহমতুল্লাহ আলাই বললেন, আপনি আল্লাহ পাকের নিকট প্রার্থনা করুন তিনি যেন আপনার এই রোগের কষ্ট দূর করে দেন। এই কথা শুনে রাবিয়া বললেন, আপনাকে একজন আলেম লোক বলে মনে হয়। আপনি কি জানেন না যে আমার এই রোগ আল্লাহ পাকের আদেশেই হয়েছে? তবে আমাকে আল্লাহ পাকের নিকট রোগ মুক্তির জন্য প্রার্থনা করতে কেন বলেন? ইহা কি তার মর্জির খেলাফ হবে না? অথচ বন্ধুর মর্জির খেলাফ কোনো কাজ করা বন্ধুর পক্ষে উচিত নহে। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই বললেন, আমি একদিন রাবিয়ার নিকট গিয়ে দেখি তার নিকট একটি ভাঙ্গা বদনা, উহা দ্বারাই তিনি পানি পান করেন এবং অজু করেন। আর একখানা পুরান ছেঁড়া চাটাই আর একখানা ইট রহিয়াছে। ইটখানি তিনি বালিশ রূপে ব্যবহার করতেন। একদিন রাবিয়া এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে উত্তেজিত হয়ে দৌড়াতে লাগলেন। লোকেরা জিজ্ঞাসা করলো, ব্যাপার কি? আপনি এসব নিয়ে কোথায় যাচ্ছেন? তিনি বললেন, পানি দ্বারা দুজকের আগুন নিভাইয়ে দিতে আর আগুন দ্বারা বেহেশতে পোড়াইয়া ফেলতে যাচ্ছি। যারা বেহেশতের লোভে আল্লাহর ইবাদত করে তারা যেন বেহেশত না পায়। ইবাদত যেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। রাবিয়া দুজকের আযাবের বর্ণনা শুনলে ভয়ে দীর্ঘ সময় বেহুশ হয়ে পড়ে থাকতেন। হুঁশ হওয়া মাত্রই তওবা ইস্তেগফার পড়তে থাকতেন। তার সিজদার স্থান সর্বদাই চোখের পানিতে ভিজা থাকত। কয়েকজন লোক রাবিয়াকে বললেন, আল্লাহ পাক পুরুষ ব্যতীত কোনো নারীকে পয়গাম্বর বানায় নাই।
আপনি কোন মর্যাদার গর্বে গর্বিত? রাবিয়া বললেন, ফেরাউন নমরুদ বলেছে, আমি তোমাদের খোদা। পুরুষ জাতি ছাড়া কোনো নারী এমন জঘন্য নাফরমানির উক্তি করে নাই। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলেছেন, একজন নেককার মেয়ে লোকের নেকি 70 জন পুরুষ আউলিয়ার নেকির সমান। রাবিয়ার ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল 90 বছর। তার দেহের অবস্থা ক্ষীণ হলেও তার ব্রেন শক্তি ছিল প্রখর। তখনও তার কাছে পরামর্শের জন্য লোক ভিড় জমে থাকত। তিনি ছিলেন পথ প্রদর্শক, অত্যাধিক ধর্মগুরু। তিনি যখন অন্যদের মৃত্যুর কথা বলতে শুনতেন, তখন তিনি শিহরে উঠতেন। তার আঙ্গুলগুলি কাঁপতে থাকতো আগুনের কথা শুনলে, এমনকি আগুনের চরচর শব্দ শুনলেও তিনি অজ্ঞান হয়ে পড়তেন। রাবিয়ার ইন্তেকালের সময় হলে তার শিহরে যেসব বুজুর্গ লোক বসা ছিলেন, তিনি তাহাদিগকে বললেন, আপনারা এখান থেকে উঠে যান। এখানে আল্লাহ পাকের প্রেরিত ফেরেশতাগণ এবং পবিত্র আত্মাসমূহ আসতেছেন। তাদের জন্য জায়গা খালি করে দেন। ইহা শুনে সকলে উঠে বাহিরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। তখন ভিতর হতে একটি আওয়াজ আসলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা, হে প্রশান্ত রূহ, নিজের রবের দিকে চলো। হে অবস্থার যে অবস্থায় তুমি তার দিকে প্রতি রাজি আর তিনিও তোমার প্রতি রাজি, যে অবস্থায় তুমি তার প্রতি রাজি আর তিনিও তোমার প্রতি রাজি। আর কোনো আওয়াজ না পেয়ে ওই বুজুর্গ লোকেরা ভিতরে প্রবেশ করে দেখলেন রাবিয়া ইন্তেকাল করে মাওলার নিকট চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাবিয়া ইহজগতে এসেছেন এবং পরপারে চলে গিয়েছেন। তার জীবনকালের মধ্যে তিনি কখনো আল্লাহ পাকের সঙ্গে বেয়াদবি করেন নাই। আল্লাহ পাকের নিকট কোনো সময় এই কথাও বলেন নাই যে আমাকে এরূপ রাখেন বা ওরূপ রাখেন। তার ইন্তেকালের পরে এক বুজুর্গ ব্যক্তি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন, মুনকার নাকির ফেরেশতারা আপনার সাথে কেমন ব্যবহার করলেন? তিনি বললেন, সেই বীরের আমাকে জিজ্ঞেস করলো, তোমার রব কে? আমি বললাম, তোমরা চলে যাও। আল্লাহ তখন তখন আল্লাহ পাককে ডেকে বললাম, আল্লাহ গো, আপনি তো জানেন যে আমি সমস্ত দুনিয়া ত্যাগ করে একমাত্র আপনাকেই চিনেছি, ভালোবেসেছি। কেমন করে এখন আমি আপনাকে ভুলতে পারি? আপনি কেন অপরকে পাঠায় আমাকে জিজ্ঞেস করেন যে তোমার রব কে? এক বুজুর্গ লোক রাবিয়ার কবরের পাশে এসে বললেন, হে কবরবাসিনী রাবিয়া, তুমি দাবি করতে যে আমি উভয় জগৎ হতে মুক্ত। এখন বলো তোমার কি অবস্থা? আওয়াজ আসলো, আমি যাহা দেখিতেছি এবং দেখেছি আমার জন্য মোবারক হোক। হযরত রাবিয়া বসরীর জীবনের প্রত্যেকটি কথা অমূল্য উপদেশ ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে জামানায় বিবি মরিয়ম ও বিবি আসিয়া কামেল ওলি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের জামানা হইতে বিবি রাবিয়ার মতো কামেল ওলি স্ত্রীলোকের মধ্যে আজ পর্যন্ত একজনও জন্মে নাই। হে আমার মা বোনেরা, আপনারা যদি দ্বিতীয় রাবিয়া হতে পারেন, তাহলে কিয়ামত পর্যন্ত ওলি আউলিয়াগণের দোয়া পাবেন। সব সময় আল্লাহ পাকের জিকির মুখে রাখবেন এবং গুনাহ থেকে দূরে থাকবেন। যাবতীয় ইবাদত করবেন। সব কাজের পূর্বে বিসমিল্লাহ পড়ে কাজ আরম্ভ করবেন। যেই কাজ বিসমিল্লাহ পড়ে শুরু করবেন, সেই কাজের জিম্মাদার জামিন আল্লাহ পাক হয়ে যান। ওয়া আখিরিদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, যেই মহিয়সী নয় বিবির জীবনী শুনলাম, ভুল ত্রুটি ক্ষমা করে তাদের সাথে আমাদের হাসর নসিব করে দিয়ে এবং তাদের সাথে পুলসিরাত পার করে বেহেশতে নসিব করিও এবং তাদের সাথে তোমার